আপনি পরিশ্রম করবেন আর সফলতা পাবেন না সেটা তো হতেই পারে না। তবে এইটা কি সবার জন্যই প্রযোজ্য কিনা আজকে এটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলব। আশা করছি আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই রং ছায়ার সাথেই থাকবেন। অলরেডি হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন আজকে একটা চুড়িতে পেইন্টিং করতে যাচ্ছি আর এটা স্টারি নাইট থিমের একটা চুড়িতে আমি পেইন্টিং করছি। স্টারি নাইট থিমের চুড়িতে এর আগেও আমার পেইন্টিং করা হয়েছে, তবে আজকে প্রথমবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটাই কিন্তু অনেক ডিটেইলের কাজ করতে হয় আর একটু কঠিন মনে হয় আমার কাছে, যদিও আমার করতে করতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি, তবে আমার শুরুর দিকে এই ডিজাইনটা একটু কঠিন মনে হতো। আর এইজন্য এই কাজটা আমি খুব সাবধানে করতাম আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। যাই হোক আজকে একটু ভিডিওটা শেয়ার করে দেই। চুড়ির সাথে ম্যাচিং করে ড্রেসে এভাবে স্টাইল নাইট থিমের ডিজাইনগুলো করলে একসাথে কিন্তু খুব ভালো লাগবে। তাছাড়া অনেকেই কিন্তু ব্যাগেও এভাবে ডিজাইন করে, সাইডে ব্যাগগুলো বা জুটের যে ব্যাগগুলো সেগুলোতেও কিন্তু ভালো লাগবে। আর এই চুড়িটা কিন্তু একজন আপু অর্ডার করেছিলেন আর সেটাই আমি রেডি করে দিচ্ছিলাম। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অলরেডি এটা আপু হাতেও পেয়ে গিয়েছে। তবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। এখন আমরা মূল কথাতে আসি। ১ম এই যে আমি বললাম যে সফলতা পেতে হলে কি অনেক পরিশ্রম করতে হয় কিনা? আসলেই অনেক পরিশ্রম করতে হয় যেকোনো কাজে সফলতা পেতে গেলে। সফলতা পেতে গেলে যেমন ধৈর্যের প্রয়োজন হয় বা অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, তবে কিছু সময়ের জন্য কিন্তু অপেক্ষা করতে হয়। আপনি একবার পরিশ্রম করলেন আর ভাবলেন যে আসলে আমি সফল হচ্ছি না, পরিশ্রমটা হয়তোবা বৃথা। তো এটা কিন্তু কখনোই না। আপনি একটা বিষয় নিয়ে পরিশ্রম করতেই থাকবেন। আজকের পরিশ্রমটা হয়তোবা আপনার জন্য ৩ মাস, ৬ মাস অথবা কারো জন্য ১ বছর পরে গিয়েও কাজে দিতে পারে। অবশ্যই মনোবল ঠিক রাখতে হবে, শক্ত মন মানসিকতা ও অনেক ধৈর্য নিয়েই কিন্তু যেকোনো কাজের পেছনে পরিশ্রম করতে হবে। শুধু পরিশ্রম করলেই হবে না। এই যে দেখেন যেমন অনেকে ইউটিউবিং করে, অনেকে ফেসবুকে বিভিন্ন ভিডিও আপলোড করে। তবে অনেকেরটা কিন্তু অনেক, অনেক কষ্ট করার পরেও কিন্তু অনেকের কাছে পৌঁছায় না, সফলতা আসে না। এই যে দেখেন আমরা যেমন আর্টিস্ট আছি, যদিও আমি তেমন কোনো আর্টিস্ট না, যাই হোক যাই পারি সেটাই শেয়ার করি। কাজগুলো করতে যেমনই কষ্ট, আবার একটা ভিডিও তৈরি করে সেটা শেয়ার করা যেমনই পরিশ্রম এবং ধৈর্যের বিষয়, তবে সেই ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সফলতা আসে না। এত ক্রিয়েটিভ জিনিসগুলো আমার থেকেও যারা অনেক ভালো করে তারাও কিন্তু অনেক সময় পেছনেই পড়ে থাকে। দেখা যায় সফলতা আসতে অনেক সময় নেয়। তবে সেইজন্য কিন্তু ধৈর্যটা অবশ্যই ধরতে হবে। যেহেতু আপনার ভিতরে কোনো ট্যালেন্ট আছে সেটা অবশ্যই সফলতা একদিন না একদিন আসবেই। তার জন্য আপনার প্রতিনিয়তই কিন্তু কাজ করে যেতে হবে। দেখেন অনেকেই কিন্তু খুব অল্প সময়েই যেমন একটা ভিডিও দিয়ে বা যেকোনো তেমন কোনো এফোর্ট না দিয়ে একটা ভিডিও randomly ছেড়ে দিল, সেটার পিছনেই কিন্তু তার অনেক সফলতা চলে আসে। আসলে বিষয়গুলো অনেকটা এমনই, জানি না আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা। যে দেখেন আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, অনেকটা পরিশ্রম করেই কিন্তু শেয়ার করি। সেই তুলনায় যখন সফলতা আসে না তখন কিন্তু অনেক সময়ই মনোবলটা ভেঙে যায়। আবার যখন মনে হয় সফল হতে গেলে কিন্তু পরিশ্রম করেই যেতে হবে, শুধু একটু সময়ের অপেক্ষা ভেবে আবার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। যে স্টাইনাইট থিমের কাঠের চুড়ি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।